সুবহানাল্লাহ বলো হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলা আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহাপতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভিডিও করতে আসছে আপনার লোক নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান। আমার আলোচনা শোনার পর্বে কিছু কন্ডিশন আমি আপনাদেরকে দিব, তার মানে কয়েকটা শর্ত দিব। রাজি ইনশাআল্লাহ? প্রথম শর্ত হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো আমার কথার দিকে সবার মনোযোগ থাকতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, আপনি যদি মনে করেন না হুজুর আপনার এই কথা আমার কাছে ভালো লাগছে না, তাইলে বলবো আপনি বাড়ি যেয়ে ঘুমান। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। ঠিক না ঠিক? আরে জোরে কর না কেন? আমার কথাগুলো একটু খাড়া খাড়া, কারণ খাড়া কথা বলা ছাড়া উপায় নাই। কিছু সোজা করে, কিছু বাঁকা করে, কিছু সিট করে, কিছু উত করে, কিছু গোজামিল করে কথা বলা মুনাফিকের চরিত্র। কথা কর না কেন? আপনার কাছে আইলে আপনাকে খুশি করা, আরেকজনের কাছে গেলে আরেকজনকে খুশি করা, এগুলো মুনাফিকের সিম্পটম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা কখনোই কারো মন জয় করার জন্য কথা বলে না, কথা বলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য। কেন? আমার নবী আপনার নবী তো জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা ইমামুল মুরসালিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা নূরুম মুবিন। আল্লাহু আকবার। ও বন্ধু, প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। সবাই আহা, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই,
মারহাবা বলেন না মারহাবা। আরো জোরে। আমি বলছি না আজকের রাত প্রেমের রাত। কিসের রাত? প্রেমের রাত। আরো জোরে। প্রেমের রাত। আপনারা অনেক শুনেছেন মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায়। কি করতে চায়? মুসা বলে রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা দেখতে চায়, আল্লাহ না করে দিছে। কি করে দিছে? অথচ মুসা কালিমুল্লাহর মর্যাদা কি কম? কথা কয় না। আপনাদেরকে আমি ছোট্ট একটা জরিপ দিব, জরিপ, ছোট্ট একটা লিস্ট। কি? আমাদেরকে তাকান। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। তার মানে আল্লাহ নিজেই লাকাব দিয়ে দিয়েছেন। এমনিতেই তো তারা নবী, তার উপরে আরো মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ। আদম has been forgiven by Allah. আরেকজন হলো নূহ নাজিউল্লাহ। নূহ was saved by Allah. আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ। ডেভিড is the viceroy of Allah. আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম is the friend of Allah. আরেকজন হলো ইসমাইল জবিউল্লাহ। ইসমাইল is to sacrifice to Allah. আরেকজন হলো মুসা কালিমুল্লাহ। মুসা spoke to Allah. আরেকজন হলো ঈসা রূহুল্লাহ। Jesus is the spirit of Allah. আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর। নারে রিসালাত। হযরত মাওলানা সুলাইমান কাদি আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। খুনতে ইবতিদাই মাদ্রাসা জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা কইতে ভুলে গেছি। খুনতাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ফুলের কথা মনে নাই, আরেকবার দিব। ঠিক নেই? কথা কয় না। আরো জোরে। একবারে কি সব মনে থাকে? হ্যাঁ, একটু পরে দিব ফুল। ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ কইছি, আপনারাও কোন? আরে এই কথাটা কইছি কেন জানেননি? আপনাদের মধ্যে যেন একটা ফিলিংস আসে, আপনাদের মধ্যে আলোচনা শোনার ক্ষেত্রে যেন কোনো ক্লান্তি। ওয়াজ পেয়ে খুশি না বেজার? দুই হাত তুলে সোজা করে দেখান কে কে খুশি। একবারে সোজা করে ধয়ের মতো দেখা যায় অনেক হাতে, আমারটার মতো একবারে স্ট্রেট। লারা দেন মারহাবা মারহাবা মারহাবা। আরে যারা মার বলে দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, দিদি পানি তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আচ্ছা হাতটা নামান, দুর্বল হয়েছেন বোঝা যায়। ওয়াজ করে বক্তারা দুর্বল হয় শ্রোতারা, এটা কি উচিত বিচার? হ্যাঁ, তাবারুক আছে না? আরে তাবারুকের ব্যবস্থা আছে। হ্যাঁ, আজ যে মিলাদ টিলাত মাহফিল টাফিল কইরে মুনাজাত দিয়ে তাবারুক লইয়া নাইলে খাইয়া। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি কি কইতে চাইছিলাম আপনারা একটু খেয়াল করবেন। আমার নবী আপনার নবী এমন একজন নবী যার নামটা আল্লাহ যেখানে সেখানেই খুঁজে পাওয়া যায় নবীকে। সর্বপ্রথম আমি যদি বলি আমরা মুসলমান কালিমায়ে তয়্যিবাকে অনেক অনেক বেশি ভালোবাসি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমার দিকে নজর দিলে খুঁজে পাওয়া যায় দুইটি দিক। একদিকে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ, স্রষ্টা তার মানে আল্লাহ। দুই নাম্বার অপশন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রিসালাত। এখানে আল্লাহর সাথে রাসূল আছে না নাই? আপনি আমি প্রতিদিন নামাজ পড়ি, নামাজ পড়তে গেলেও দেখেন সুন্নাত যেখানে ফরজ সেখানে, ফরজ যেখানে সুন্নাত সেখানে, আছে না নাই?
সব জায়গায় গেলে রাসূলকে খুঁজে পাওয়া যায়। এখান থেকে বোঝা যায় আমার নবীর শান মান মর্যাদা অনেক অনেক বেশি, যেটা কল্পনা করা যায় না। বন্ধু, আমরা সুন্নি জামাত নিজেদেরকে দাবি করি, কিন্তু প্রকৃত যে সুন্নিয়ত এটাকে আমরা কখনোই না আঁকড়ে ধরি। কথা বলেন না কেন? আমরা সবাই বলি সুন্নিয়ত, আমরা দাবি করি সুন্নিয়তের সদস্য, আমরা সবাই সেটা দাবি করি, কিন্তু আমরা এমন সুন্নি জামাত হয়েছি রাসূলের আদর্শ এখন পর্যন্ত 100% ধরতে পারিনি। নবীজির সাথে প্রেম করতে পারলে জান্নাতের দলিল দিয়েছেন নবীজি। আমার দিকে তাকান বন্ধু, প্রেম কাকে বলে? নবীজির ভালোবাসা, নবীজির মর্যাদা, নবীজির ইজ্জত, নবীজির শান, নবীজির আজমত আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বাড়িয়ে দিয়েছেন বন্ধু। একটা গাধার নাম শুনেছি হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই গাধাটার নাম হলো বন্ধু আকির নামক গাধা। কি কথা বলেন না কেন? গাধাটার নাম হলো বন্ধু আকির। আকির নামক ওই গাধা যখন আপনার আমার প্রাণের নবী পৃথিবী ছেড়ে চলে গেল, নবীর বিরহ আকির নামক গাধা বন্ধু সইতে পারে না। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র ওই আকির নামক গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার পানি স্পর্শ না করে ওই গাধা নিজের জীবন সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজে দিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার বাড়ির ছাদের নিচে টিনের ঘর, ছনের ঘর, যেই জায়গায় একটু নীরব আছে ওই জায়গায় দেখবেন মাকড়সার জাল আছে না নাই? মানুষ কিন্তু প্রতিদিন মাকড়সার জাল ভাঙে না। কথা বলেন, ভাঙেনি? প্রতিদিন মাকড়সার জাল মানুষ ভাঙে না। মাকড়সার জালটা বন্ধু যখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে যায় অনেক বেশি ময়লা হয়ে যায়, তখন মানুষ এই জালটা ভেঙে দেয়। বন্ধু, যেদিন হিজরতের রজনী সঙ্গী আবু বকর সিদ্দিক, ওই দিন প্রাণের নবীজি যে গুহার মধ্যে প্রবেশ করেছিলেন, ওই প্রবেশ মুখটার মধ্যে মাকড়সা জাল বেঁধে দিল। আপনারা দেখেন মক্কা মদিনায় গেলে কবুতর দেখেন কিনা? আরো জোরে বলেন, মক্কায় বেশি দেখা যায়, ঠিক কিনা বলেন? ওই যে কবুতর গুলো কোন জায়গার কোন বংশের জানেননি? জানেন না? যেদিন বন্ধু নবীজিকে দুশমনেরা কতল করার জন্য সৈন্য লাগিয়ে দিয়েছেন, নবীর দুশমনদেরকে লাগিয়ে দিয়েছেন পাহাড়ি 2টা কবুতর। বন্ধু, সঙ্গে সঙ্গে ওই প্রবেশ পথের মধ্যে বাসা বনে ডিম পেড়ে ডিম তা দিচ্ছেন বন্ধু। কাফেরদেরকে একদিকে বোকা বানিয়ে দিলেন, আর একদিকে প্রাণের নবীর প্রেমের অনন্য নিদর্শন বন্ধু প্রতিষ্ঠিত করলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কাফেরেরা নারের সালাত ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ শাহপুরি জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খেয়াল করবেন আমি কি বুঝাইতে চাই, তারপরে মেরাজের কিছু জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে বন্ধু আলোচনা করব। কাফির বেঈমানেরা এসে দেখলেন এই প্রবেশমুখী কবুতর ডিম পেড়ে বাসা বনে ডিম পেড়ে তা দিচ্ছে। একজন আরেকজনকে বলছে, যদি এখান দিয়ে একটু আগে যদি মানুষ গুহার মধ্যে প্রবেশ করত তাহলে পাখির বাসা তো থাকতো না। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই সুন্দর, সবচেয়ে সুন্দর পাখি কবুতর বলে, হায় রে নবীর দুশমন, চিনতে পারলি না? নিজেরা নিজেদেরকে অনেক বেশি বুদ্ধিমান মনে করো। আমরা অবলা 2টা প্রাণী কবুতর, ছোট্ট ছোট্ট পাখি, তোমরা আমাদের কৌশলের কাছেই তো হেরে গেছো। জানো না আমার নবী গুহার মধ্যেই অবস্থান করছে? সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওই কবুতরের বংশধর হলো ঝাঁকি ঝাঁকি কবুতর ওই পবিত্র ভূমিতে। জোরে জোরে সুবহানাল্লাহ।
আর আপনি আমি কি প্রেম করি? ফরজ পড়লে কি করি না সুন্নাহ? বিশেষ করে জুমার দিনে দেখলে আমি আরে মুসল্লিগুলো কি এত ব্যাকল। সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন, এই দিনের মর্যাদা এত বেশি। এই দিনেও তোমরা ডিজিটাল হয়ে গেলা। ইমাম সাহেব খুতবা দিতে লাগলে দৌড়ে যায়, ওই দিনের হাজিরা খাতায় কিন্তু মুসল্লির নাম ওঠে না। কারণ তোমরা যখন দৌড়ে মসজিদে চলে যাও, ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য যখন মিম্বরে দাঁড়িয়ে যায়, তখন কিন্তু ওই যে ফেরেশতারা তোমাদের আজকের দিনের মুসল্লি হিসাবে রোল নাম্বার নিয়ে 1 2 3 করে করে সিরিয়াল মেনটেন করছে, ওই ফেরেশতাদের সেই নোটবুকটাকে ক্লোজ করে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রেম শিখেন, রাসূলকে কিভাবে ভালোবাসতে হয়। বলে হুজুর রাসূলের কাছে কেন বারবার যান? আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হাউ অবিস দ্য স্টিল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসলো সে যেন আল্লাহকে, যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ, যেই ব্যক্তি রাসূলের ইতাআত করলো সে যেন আল্লাহর ইতাআত করলো। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সংক্ষিপ্ত প্রেমের আলোচনা করব। সংক্ষিপ্ত করে সেই প্রেমের ট্রেনিং দিব বন্ধু। নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। কতটি? 27টি। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান মোবারক যখন শহীদ হয়ে গেল গো, আপনারা সবাই শুনেছেন নবীজির দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। নবীজির মুখ মোবারক থেকে জবান মোবারক দিয়ে লৌহ মোবারক বের হতে লাগলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীর কাছে। গিয়ে নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। রক্ত মোবারক চষতে 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 যখন শুরু করলেন, নবীজি ডাক দিয়ে বলেন রক্তগুলো বক্ষণ করো না, জমিনে ফেলে দাও। মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না। যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মোবারক বের হতে থাকবে, আমি ততক্ষণ পর্যন্ত রক্ত মোবারক চষতে থাকবো। রে কুন্তা গ্রামের আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় থেকে ডাকছি, হৃদয় খুলে শোনো, হৃদয়ের জানালা খুলে বসো। নবীর প্রেমের খবর গুলো তুমি প্রাণ উজাড় করে শোনো। তোমার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তিকে আটকাতে পারবে না। বন্ধু বলে তিনি রক্ত মোবারক চষতে থাকলেন। চষতে 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 শেষ রক্তের ফোঁটা মোবারক যখন চষা শেষ হয়ে গেল রে, আমার নবী গোটা পৃথিবীকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও গো, তাহলে ওই মালিক বিন সিনানকে দেখে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা মজা হয় না? কষ্ট পাবো? আওয়াজ তুলে পিছনের তারা বলেন, সামনের তারা না, পিছনের তারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ রাসূল হুদহুদি কইছে না যে সামনে যারা বসবে তাদের আমলনামায় ঢুকবে ওট কুরবানির সওয়াব, আর পিছনে যেদিন বসবে এগুলো নসিবিস ঢুকবে ডিম কুরবানির সওয়াব। পিছনে সবসময় ডিম খাইলে কিন্তু পেটও ভালো থাকে না, আবার কি জানি বলে শারীরিক অবস্থাও বেশি ভালো থাকে না, ঠিক কিনা বলেন? সামনেরটির পাওয়ার দেখেন, পিছনেরটির পাওয়ার দেখেন। এটা আমার কথা নয়। সুবহানাল্লাহটা জান্নাতের ফল। সুবহানাল্লাহটা হলো জিকির। আপনি জানেন জিকিরের মর্যাদা কত? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীতে আপনি ছোট হোক বড় হোক যেই কোনো জলসায় বসে যখন জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিকির করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ